আমাদের ট্রেন এখন পেরোচ্ছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এই সেতুটার নাম কিন্তু উইলিংটন সেতুও। এখন পাস করছে হাওড়া পাটনা বন্দে ভারত, এটা একটা মিনি বন্দে ভারত। আর এই সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে যে লাইনটা চলে গেছে এই দিকে সোজা, সেটা হচ্ছে হাওড়ার দিকে। এখানে রয়েছে হাওড়া বর্ধমান কর্ড লাইন এবং মেন লাইন। এখন আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর হয়ে শিয়ালদার দিকে। এখন আমরা প্রবেশ করছি বিখ্যাত মিষ্টি মনোহারার দেশ জনাই রোড স্টেশনে। দেখতে পাচ্ছেন সেই চিত্র। সামনের এই লাল বিল্ডিংটা হচ্ছে শিয়ালদা ডিআরএম এর অফিস। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে দুটো লাইন কিন্তু ঘুরে যাচ্ছে। এই দুটো লাইন সোজা চলে গেল আন্দুলের দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়েতে গিয়ে মিশছে কিন্তু এই লাইনটা। এটাকে বলে ক্যালকাটা কর্ড লিঙ্ক। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে দক্ষিণেশ্বর স্টেশনে, এবং এই দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই রয়েছে কিন্তু দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির, যেটা খুব বিখ্যাত। এবং এই দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই রয়েছে কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, যেটা কলকাতা মেট্রোর ব্লু লাইনের আন্ডারে আসে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আজকে জার্নি করতে চলেছি বারুইপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত ডাউন বারুইপাড়া শিয়ালদা লোকালে। যে ট্রেনটির নাম্বার হলো 324-12 ডাউন বারুইপাড়া শিয়ালদা লোকাল, যেটি প্রতিদিন বারুইপাড়া স্টেশন থেকে দুপুর 3:23 ছাড়ে এবং শিয়ালদায় পৌঁছে দেয় বিকেল 4:30 এবং এই বারুইপাড়া থেকে সরাসরি শিয়ালদা যাওয়ার জন্য কিন্তু দিনে দুটোই ট্রেন থাকে প্রতিদিন। একটা হচ্ছে দুপুর 3:23 আর একটা রাত 10:50। তো চলুন আজকে জার্নিটা শুরু করা যাক। এবং আমাদের এই বারুইপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত যেতে 33 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, এবং আমাদের এই টিকিট ভাড়া লেগেছে হচ্ছে মাত্র 10 টাকা। তো চলুন শুরু করা যাক জার্নি আজকে। আমাদের ট্রেন ছেড়ে দিল বারুইপাড়া স্টেশনের 1A প্ল্যাটফর্ম থেকে, এবং ট্রেন তার নির্ধারিত সময় থেকে কিছুক্ষণ বিলম্ব করে 3:42 ছাড়লো। যদি এই বারুইপাড়া স্টেশন সম্পর্কে বলি, তাহলে এই বারুইপাড়া স্টেশন হলো হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এই স্টেশন থেকে হাওড়া জংশনের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। এবং এই বারুইপাড়া কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলা সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের একটি হচ্ছে এরিয়া। পাশের যে ট্রেনটি দেখছেন সেটি হলো চন্দনপুর হাওড়া লোকাল, যেটি বারুইপাড়া স্টেশনে ঢুকছে। এই বারুইপাড়া স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম রয়েছে, এবং এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে BRPA। এটি ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের আন্ডারে আসে। আর সামনে দেখতে পাচ্ছেন বারুইপাড়া স্টেশনের কিন্তু বোর্ড, এবং এই স্টেশনটি ওপেন হয়েছিল 1917 সালে, অর্থাৎ আজ থেকে 107 বছর আগে ওপেন হয়েছিল। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে। আমাদের ট্রেন এখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। যদিও আমরা এখন হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে কিছুক্ষণ যাব, কিন্তু ডানকুনি থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে, আমরা যাব তখন ক্যালকাটা কর্ড লিঙ্ক দিয়ে। একটু আগে যে ট্রেনটিকে স্টেশনে আসতে দেখলেন ডাউন চন্দনপুর হাওড়া লোকাল, সেই ট্রেনটি কিন্তু আবার ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনটি সোজা চলে যাবে হাওড়া। আর এই স্টেশনের সামনেই একটা রেলগেট পড়ে, যেটাকে বলা হয় 31 নম্বর রোড। ওই রোডটা খুব ইম্পর্টেন্ট কানেক্টিভ রোড। আর এই বারুইপাড়া স্টেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া বর্ধমান কর্ড লাইনে। আর এই সামনের 31 নম্বর রোডটা কিন্তু কানেক্ট করে সিয়াখালাকে, মশাটকে, এবং সামনে NH-19, যেটাকে আগে বলা হতো NH-2, সামনে বড়াতে গিয়ে কানেক্ট করে ওই NH-19 সাথে। তার সাথে কিন্তু দিল্লি রোডকেও কানেক্ট করে, এবং ওই রাস্তা দিয়ে আমরা চলে যেতে পারবো শ্রীরামপুরের দিকে পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যেটা বলছিলাম যে 31 নম্বর রোডের কথা। তো এই যে 31 নম্বর রোড, এই যে রেলগেটটা দেখতে পাচ্ছেন, এটা 31 নম্বর রোড। আর এই রোডে কিন্তু বাসও চলে, যেটা হচ্ছে জাঙ্গিপাড়া শ্রীরামপুর ভায়া ফুরপুরা শরীফ সিয়াখালার বাস, এটা পেয়ে যাবেন। এবং তার সাথে কিন্তু এই বারুইপাড়া থেকে মশাটের অটো পর্যন্ত পাওয়া যায়। তো খুব ইম্পর্টেন্ট স্টেশন এবং খুব গুরুত্বপূর্ণ এই রাস্তাটা। এবং তার সাথে আরেকটা কথা বলি, তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বারুইপাড়া স্টেশনের গুরুত্ব কতটা এই হাওড়া বর্ধমান কর্ড লাইনে। তো চলুন, আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে ডাউন লাইনে উঠছে, এবং আমরা আজকে যাব কিন্তু হাওড়া নয়, শিয়ালদা। তো অর্থাৎ শিয়ালদা যেতে গেলে আমাদের কিন্তু ডানকুনি থেকে লাইন চেঞ্জ করতে হবে। এই ট্রেন কিন্তু এই কর্ড লাইন ছেড়ে ক্যালকাটা কর্ড লিঙ্কে উঠবে, অর্থাৎ এই কর্ড লাইন কিন্তু সোজা হাওড়া চলে যাবে। আর আমরা যে লাইন দিয়ে যাব শিয়ালদা ভায়া বালিহল্ট, দক্ষিণেশ্বর, দমদম হয়ে, তো সেই লাইনটাকে বলা হয় ক্যালকাটা কর্ড লিঙ্ক। ওই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, সমস্ত তথ্য যেতে যেতে বলবো। ওই ক্যালকাটা কর্ড লিঙ্ক শুধুমাত্র এই হাওড়া বর্ধমান কর্ড লাইনকে শিয়ালদার সঙ্গে যুক্ত করছে এমনটা নয়, ওই লাইন কিন্তু দক্ষিণ পূর্ব রেলওয়েকেও সংযুক্ত করে। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ছুটে চলেছে হাওড়া বর্ধমান কর্ড লাইনের মধ্যে দিয়ে, এবং ট্রেন তার আপন গতিতে এগিয়ে চলেছে বারুইপাড়ায় পরবর্তী স্টেশন বেগমপুরের দিকে। দেখছেন সেই চিত্র। আমাদের ট্রেন বারুইপাড়া ছাড়ার পর মাঝখানে বেগমপুর স্কিপ করে এসে পৌঁছালো এখন জনাই রোড। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে JOX। এখানে 4টে প্ল্যাটফর্ম রয়েছে,
এবং এটি ওপেন হয়েছিল 1917 সালে, আজ থেকে 107 বছর আগে। এবং এটি হাওড়া বর্ধমান কর্ড লাইনে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এই জনাইয়ের একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে মনোহরা মিষ্টি, এখানকার ট্র্যাডিশনাল মিষ্টি। এবং এখানকার দুর্গাপুজো খুব বিখ্যাত, যেটা বলা যায় নাকি 500 বছরেরও পুরনো দুর্গাপুজো হয়। এবং এই জনাই রোডের পরের স্টেশন হচ্ছে গোবরা, তারপর হচ্ছে ডানকুনি। আমরা কথা বলবো ডানকুনিতে গিয়ে, কারণ ডানকুনিতে গিয়ে আমাদের লাইন কিন্তু আলাদা হয়ে যাবে। আমরা যাব ক্যালকাটা কর্ড লিঙ্ক দিয়ে শিয়ালদার দিকে। তো চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন এখন প্রবেশ করতে চলেছে ডানকুনি জংশনে। এই ডানকুনি জংশন হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন। এবং এই স্টেশনটি হচ্ছে একটা কানেক্টর হিসেবে কাজ করে। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, শিয়ালদা স্টেশনের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার এবং বর্ধমান স্টেশনের দূরত্ব হচ্ছে 79 কিলোমিটার। আর ওপরে যে উড়াল পুলটা দেখতে পাচ্ছেন, এই উড়াল পুলটা চলে গেছে কিন্তু মশাটের দিকে, আর এই দিকে চলে গেছে উত্তর পাড়ার দিকে। এই স্টেশনটি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই স্টেশনটা লিঙ্ক করে হচ্ছে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনকে। এই ডানকুনিকে জংশন বলা হয়, তার কারণ হচ্ছে এই ডানকুনি থেকেই ভাগ হয়ে যায় হাওড়া যাওয়ার লাইন, অর্থাৎ কর্ড লাইনটা, যেটা বালি এবং বেলানগর হয়ে সোজা হাওড়া গেছে। আর শিয়ালদা যাওয়ার লাইন যেটা হচ্ছে ক্যালকাটা কর্ড লিঙ্ক, যেটা রাজচন্দ্রপুর ভায়া বালি হল্ট দক্ষিণেশ্বর দমদম হয়ে যেটা শিয়ালদা গেছে। তো খুব ইম্পর্টেন্ট স্টেশন, এখানে 5টা প্ল্যাটফর্ম রয়েছে। এই ডানকুনি স্টেশনটা কিন্তু ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের আন্ডারে আসে এবং এটা ওপেন হয়েছিল 1917 সালে। আর একটা ট্রেন আসছে দেখুন, এটাও কিন্তু হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন। আর এই ট্রেনটা নতুন, আইসিএফের অ্যালস্টোম রেক। মুখটা দেখতে পাচ্ছেন, ট্রেনের মুখটা ভায়োলেট কালারের। এটা নতুন ট্রেন যেটা হাওড়া কারশেডে এসেছে, খুব ফেমাস ট্রেন হয়ে গেছে এখন। যাই হোক, আমরা অপেক্ষা করছি এখন শিয়ালদার দিকে যাওয়ার জন্য, কারণ আমাদের ডান দিকে আমাদের লাইনটা বেঁকে যাবে, তাই সিগন্যালের জন্য অপেক্ষা করছি। এখন আপনারা দেখতে চলেছেন হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত, গাড়ির নাম্বার 223-47, যেটি সপ্তাহে 6 দিন চলে, বুধবার ছাড়া। দুপুর 3:50 হাওড়া থেকে ছাড়ে এবং পাটনা পৌঁছে দেয় রাত 10:40। সেই ট্রেনটি আসছে দেখুন, বন্দে ভারত। দেখুন পাস করছে ডানকুনি দিয়ে, দেখতে পাচ্ছেন সেই চিত্র। দেখুন চলে গেল পাটনা বন্দে ভারত। আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিল, সিগন্যাল হয়ে গেল। এরপর আমরা কিন্তু এই কর্ড লাইনকে বাঁ দিকে ফেলে আমরা ডান দিকে চলে যাব, অর্থাৎ ক্যালকাটা কর্ড লিঙ্ক কিন্তু আমরা ধরতে চলেছি। আর এই ডানকুনি স্টেশন ইম্পর্টেন্ট, আবারও বলছি, কারণ এখান থেকে হওয়ার কথা রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডর, অর্থাৎ যে রেললাইন দিয়ে শুধুমাত্র মালগাড়িই যাবে। 1839 কিলোমিটার লম্বা একটা ডেডিকেটেড ফ্রেট করিডর করার কথা হয়েছে, যেটা প্রপোজাল হয়ে গেছে, যেটা ডানকুনি থেকে পাঞ্জাবের লুধিয়ানা পর্যন্ত বিস্তৃত হবে। অর্থাৎ বুঝতেই পারছেন কত ইম্পর্টেন্ট এই ডানকুনি স্টেশন। ডানকুনিতে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। ভারতের সবচেয়ে দীর্ঘতম যাত্রাপথ অতিক্রমকারী বিবেক এক্সপ্রেস, সেও কিন্তু এই ডানকুনি স্টেশনে হল্ট দেয়। অর্থাৎ ভারতবর্ষের নর্থ ইস্টের স্টেট যেমন আসাম, মেঘালয়, এই সাইডের ট্রেনগুলো যখন হচ্ছে ব্যাঙ্গালোর, কন্যাকুমারী, চেন্নাই এই দিকে যায়, তখন এই সব ট্রেনগুলোর হাওড়াতে কোনো স্টপেজ নেই। তাহলে ট্রেনটা যাবে কি করে? ট্রেনটা এই ডানকুনি থেকে তখন ক্যালকাটা কর্ড লিঙ্ক ধরে আন্দুল হয়ে সাউথ ইস্টার্ন রেলওয়েতে চলে যায়, ওখান থেকে খড়গপুর হয়ে সোজা তার গন্তব্যের দিকে যায়। তো বুঝতেই পারছেন ক্যালকাটা কর্ড লিঙ্কের গুরুত্বপূর্ণ কতটা, বোঝাতে পারছি। আর আমি যেতে যেতে দেখিয়ে দেবো ক্যালকাটা কর্ড লিঙ্কের কোন জায়গা থেকে লাইনটা ভাগ হয়ে আন্দুলের দিকে বেরিয়ে গেছে, সেটাও দেখানোর চেষ্টা করব। চলুন। তো বন্ধুরা, যেমন বলেছিলাম ডানকুনি থেকে আমাদের ট্রেন লাইন চেঞ্জ করে দেবে। আমরা কিন্তু দেখুন কর্ড লাইন ছেড়ে কিন্তু আমরা উঠে যাচ্ছি ক্যালকাটা কর্ড লিঙ্কের লাইনে, দেখতে পাচ্ছেন। এবার এই লাইন ধরে কিন্তু আমরা সোজা শিয়ালদার দিকে যাব। আর যেতে যেতে আপনাদেরকে বলবো ক্যালকাটা কর্ড লিঙ্ক লাইনের ইতিহাস সম্পর্কে, এবং তার সাথে দেখাবো কোনখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, যেটা আন্দুলের দিকে চলে যাচ্ছে, এবং সেটাকে বলে কিন্তু আন্দুল ক্যালকাটা কর্ড লিঙ্ক লাইন। দেখুন, চলুন দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমরা ক্যালকাটা কর্ড লিঙ্ক লাইনের ওপর দিয়ে কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছি। এবার এই লাইনের ইতিহাস সম্পর্কে যদি বলি, তাহলে এই ক্যালকাটা কর্ড লিঙ্ক লাইন হচ্ছে 22 কিলোমিটার লম্বা একটা ব্রাঞ্চ লাইন, যেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের আন্ডারে আছে। দুটো ডিভিশনের আন্ডারে কিন্তু এই লাইনটা আসে, এবং এটা ওপেন হয়েছিল 1932 সালে, আজ থেকে 92 বছর আগে। এই লাইনটির গুরুত্বপূর্ণতা অনেক। এই লাইনটি কানেক্ট করে দুটো জায়গা। কি কি? প্রথমটি হলো হাওড়া বর্ধমান কর্ড লাইনকে শিয়ালদা স্টেশনের সাথে, যে শিয়ালদা স্টেশনের আগের নাম ছিল ক্যালকাটা রেলওয়ে স্টেশন, সেই শিয়ালদা স্টেশনকে হাওড়া বর্ধমান কর্ড লাইনের সাথে কানেক্ট করে ভায়া ডানকুনি স্টেশনের মাধ্যমে।
আর দ্বিতীয়ত হলো এই ক্যালকাটা কড লাইন কানেক্ট করে সাউথ ইস্টার্ন রেলওয়ের সাথে এবং তার সাথে ডানকুনি জংশনকে সাউথ ইস্টার্ন রেলওয়ের সাথে। আর এই ব্রিজের নিচ দিয়ে দেখুন ডান দিকে দুটি লাইন ঘুরে গেছে, এই লাইনটা আন্দুলের দিকে যাচ্ছে, অর্থাৎ আন্দুল থেকে এই পোর্শন পর্যন্ত যেখান থেকে লাইনটা বেঁকে যাচ্ছে এই জায়গাটাকে বলে আন্দুল ক্যালকাটা কডলিং। অর্থাৎ আমরা যাচ্ছি ক্যালকাটা কডলিং লাইন দিয়ে শিয়ালদার দিকে, কিন্তু এই পোর্শনটা ডানকুনি আর রাজচন্দ্রপুরের মাঝখানে এই যে জায়গাটা রয়েছে এখান থেকে যে লাইনটা আন্দুলের দিকে চলে যায় সেইটুকু পোর্শনটাকে বলে কিন্তু এই 9 কিলোমিটার লাইনটাকে বলে আন্দুল ক্যালকাটা কডলিং লাইন। এই যে জায়গাটা দেখতে পেলেন ডান দিক দিয়ে দুটো লাইন ঘুরে গেল, এটা হচ্ছে ডানকুনির দিক থেকে যে সমস্ত ট্রেনগুলো সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে যাবে ভায়া বাঁকড়া নয়াবাজ হয়ে আন্দুলে অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়েতে উঠবে। আর এই যে দিক দেখতে পাচ্ছেন এই যে সাইডের একটা লাইন ওই দিকের ধারেরটা, ওই লাইনটা কিন্তু সোজা আবার হচ্ছে আন্দুলের দিকে চলে গেছে। অর্থাৎ শিয়ালদার দিক থেকে যে সমস্ত ট্রেনগুলো কিন্তু সাউথ ইস্টার্নের দিকে যাবে তখন কিন্তু এই সাইডে যে লাইনটা দেখালাম এখন এই লাইনটা দিয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণতা, ডানকুনির দিক থেকে এলে ওই দিক দিয়ে ঘুরে যাবে, আর শিয়ালদার দিক থেকে যে সমস্ত ট্রেনগুলো দীঘা পুরী বা অন্যান্য দিকে যায় সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে যাওয়ার দরকার পড়ে যে রুটগুলো রয়েছে ট্রেনের, তারা কিন্তু এই রুটটা ধরে এই সাইডে লাইন ধরে কিন্তু একদম ভট্টনগর হয়ে সোজা আন্দুল চলে যায়। তাহলে বুঝতেই পারলেন ক্যালকাটা কড লিঙ্কের গুরুত্বপূর্ণ কতটা। এখন স্টেশন আসছে রাজচন্দ্রপুর, চলুন কথা বলি রাজচন্দ্রপুরে। এটি রাজচন্দ্রপুর স্টেশন, এটা ক্যালকাটা কড লিঙ্ক লাইনের একটা ইন্টারমিডিয়েট স্টেশন এবং এখান থেকে 17 কিলোমিটার দূরে হচ্ছে শিয়ালদা এবং 5 কিলোমিটার দূরে ডানকুনি। এর পরবর্তী স্টেশন হচ্ছে বালিহল্ট এবং এখানে দুটো প্ল্যাটফর্ম দুটো রেল ট্র্যাক রয়েছে। এই স্টেশনটি ওপেন হয়েছিল 1932 সালে, আজ থেকে 92 বছর আগে। আর এই রাজচন্দ্রপুর স্টেশন হচ্ছে হাওড়া ডিভিশনের আন্ডারে আসে। কিন্তু যদি আবারও ক্যালকাটা কডলিং নিয়ে বলি তাহলে বলবো এই রাজচন্দ্রপুর আর ডানকুনির মাঝখানে যে পোর্শনটা দেখলেন যেখান থেকে লাইনটা সোজা আন্দুলের দিকে চলে গেছে ওই 9 কিলোমিটার পোর্শনটাকে বলে কিন্তু আন্দুল ক্যালকাটা কডলিং। আর এই আন্দুল ক্যালকাটা কডলিং কিন্তু কানেক্ট করে সাঁতরাগাছি আমতা ব্রাঞ্চ লাইন এবং তার সাথে সাথে আন্দুলকে হাওড়া খড়গপুর লাইনে। যদি এই ক্যালকাটা কডলিংকের ইলেকট্রিফিকেশন সম্পর্কে বলি তাহলে বলবো ডানকুনি থেকে দমদম পর্যন্ত এই পোর্শনটায় ইলেকট্রিফিকেশন হয়েছিল 1964 থেকে 65 সালের মধ্যে। আর আন্দুল থেকে ডানকুনি এই 9 কিলোমিটার পোর্শনেতে ইলেকট্রিফিকেশন হয়েছিল 1971 থেকে 72 সালের মধ্যে। এবং এই শিয়ালদা ডানকুনি লাইনটা ওপেন হয়েছিল 1932 সালে, যেটা আগেই বলেছিলাম, এবং এটা ওপেন করেছিল তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। পরবর্তী স্টেশন বালিহল্ট আসছে এবং এই স্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কানেক্টর হিসেবে কাজ করে, কারণ এই স্টেশনের নিচেই রয়েছে কিন্তু হাওড়া বর্ধমান কড লাইন এবং মেল লাইন এবং তার সাথে সাথে কিন্তু এর পাশে কিন্তু রয়েছে হাইওয়ে, যেখান থেকে আমরা বিভিন্ন জায়গার কলকাতার বিভিন্ন জায়গা নর্থ 24 পরগনার বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাব এবং অটোও পেয়ে যাব। আমাদের ট্রেন এখন ছাড়লো বালিহল্ট থেকে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে BLYH এবং এখান থেকে শিয়ালদার দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার এবং ডানকুনির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার এবং এখানে দুটো রেল লাইন এবং দুটো ট্র্যাক রয়েছে, কোনো ওভারব্রিজ নেই এই স্টেশনেতে, বা এইটা হল স্টেশন অ্যাকচুয়ালি। আর দেখুন এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু চলে গেছে হাওড়া বর্ধমান কড লাইন আর মেল লাইন, দেখুন এই যে। আর এই দিকটা সোজা হচ্ছে বেলুড় লিলুয়া হাওড়া, অর্থাৎ হাওড়ার দিকটা, আর এখান থেকে বেলুড় মঠ কিন্তু খুবই কাছে। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে শিয়ালদা, পরবর্তী স্টেশন বালিঘাট, তারপর হচ্ছে দক্ষিণেশ্বর। তো চলুন আমরা এগিয়ে চলেছি এখন দক্ষিণেশ্বরের দিকে এবং সাথে আমরা দেখতে পাবো বালি ব্রিজকে, এবং এই বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু এরও একটা ইতিহাস আছে, তো যেতে যেতে বলবো। চলুন। আমাদের ট্রেন এখন ছাড়লো বালিঘাট স্টেশন, আর এই বালিঘাট স্টেশনে আমরা কভারেজ করিনি, জাস্ট একটু ইনফরমেশান দিয়ে দিই। এই বালিঘাট স্টেশনের নিচে রয়েছে কিন্তু 54 নম্বর বাস স্ট্যান্ড এবং বালিঘাট অটো স্ট্যান্ড। তো আমাদের ট্রেন এখন ক্রস করতে চলেছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু, যেটির আগে নাম ছিল হচ্ছে উইলিংডন সেতু, এবং এই বালি ব্রিজটা কানেক্ট করে হচ্ছে উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরকে হাওড়ার বালির সাথে, এবং এটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 1926 সালে এবং এটা কমপ্লিট হয়েছিল 1931 সালে, এবং এটা ওপেন হয়েছিল জনসাধারণের জন্য 29শে ডিসেম্বর 1931 সালে, যেটা আজ থেকে 92 বছর আগে। এবং এই বালি ব্রিজে রয়েছে রোড, তার সাথে কিন্তু এই রেল লাইন, ঠিক আছে, দুই সাইডে রোড রয়েছে আর মাঝে রেল লাইন দেখাতে পাচ্ছি। তো অনেক পুরনো ব্রিজ, আর এই ব্রিজটা বললাম যেটা 1931 সালে কমপ্লিট হয়েছিল, এবং এই ব্রিজটার নাম ছিল তখন হচ্ছে উইলিংডন ব্রিজ, এবং তারপরে এটাকে বালি ব্রিজ হিসেবে বলা হতো। তারপরে এটা আবার অফিসিয়ালি নাম হয়, যার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু।
আর পাশে কিন্তু দেখা যাচ্ছে ওই যে কেবল টানা ব্রিজগুলো, কেবল, ওটার নাম হচ্ছে নিবেদিতা সেতু। সো ওটা ওপেন হয়েছিল, নিবেদিতা সেতু ওপেন হয়েছিল 2007 সালে, এবং ওই নিবেদিতা সেতুর কাজ শুরু হয়েছিল 2004 সালের এপ্রিল মাসে। তো আমরা প্রবেশ করে গেলাম উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বরে, এবং এর পাশেই রয়েছে কিন্তু, রেল লাইনের পাশেই রয়েছে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির। এর সামনে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, এবং দক্ষিণেশ্বর স্টেশনের পাশে রয়েছে কিন্তু মেট্রো রেলওয়ে স্টেশন, যেটা কলকাতা মেট্রো রেলওয়ের ব্লু লাইনের আন্ডারে আছে, যেটা দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে দক্ষিণেশ্বর স্টেশনে, দেখতে পাচ্ছেন। আর এই নিচে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কলকাতার দিকে যাওয়ার বাস পেয়ে যাবেন, বিভিন্ন বাস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর স্টেশন, এর পাশেই রয়েছে মেট্রো স্টেশন, অলরেডি বললাম। আমাদের ট্রেন এখন ছাড়লো দক্ষিণেশ্বর স্টেশন থেকে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে DAKE, এবং এটা ওপেন হয়েছিল 1932 সালে, আজ থেকে 92 বছর আগে। আর এই স্টেশনটা খুব ইম্পর্টেন্ট, অলরেডি বললাম, কারণ এখান থেকে আপনারা মেট্রো পেয়ে যাবেন, এবং এই মেট্রো করে আপনারা সোজা সাউথ কলকাতার দিকে চলে যাবেন, যেটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন, বা এটাকে বলা হয় কবি সুভাষ মেট্রো। এবং এই স্টেশন থেকে কিন্তু আপনারা হাওড়াও যেতে পারবেন খুব ভালো করে, কারণ মেট্রো ধরে সোজা আপনারা স্প্ল্যানেড নেবে, ওখান থেকে গ্রিন লাইনে করে আপনারা হাওড়া চলে যেতে পারবেন খুব ইজিলি। ট্রান্সপোর্টেশন সুবিধা দক্ষিণেশ্বর থেকে রয়েছে। সো খুব ইম্পর্টেন্ট স্টেশন। এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে দমদমের দিকে, পরবর্তী স্টেশন বরানগর রোড, তারপর দমদম। আমরা বরানগর রোড স্কিপ করে দমদমে গিয়ে কথা বলবো। আর আমাদের ট্রেনটা যেটা যাচ্ছে, আমি এই সাইডে রয়েছি, উল্টো দিকটায় কিন্তু মেট্রোর লাইনটা পাশ দিয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পাচ্ছেন। তো চলুন দমদমের দিকে গিয়ে কথা হচ্ছে। আমাদের ট্রেন দক্ষিণেশ্বর ছাড়ার পর পরবর্তী স্টেশন বরানগর স্কিপ করে এগিয়ে চলেছে দমদম জংশনের দিকে। আর সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে মেন লাইন, অর্থাৎ শিয়ালদা থেকে রানাঘাটের দিকে যাওয়ার মেন লাইনটা, যেটা ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী হয়ে যাচ্ছে। এই যে লাইনটা দেখলেন, এটা চলে গেল শিয়ালদা রানাঘাটের দিকে যাওয়ার মেন লাইনটা। আমরা এগিয়ে চলেছি দমদম জংশনের দিকে। আমরা এখন প্রবেশ করতে চলেছি ডানকুনি জংশনের দিকে। আর আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আপ শিয়ালদা ডানকুনি লোকাল, দেখতে পাচ্ছেন। এটি একটি নতুন ট্রেন, দেখছেন ট্রেনটি চলে যাচ্ছে ডানকুনি জংশনের দিকে, তার নিজস্ব গন্তব্য ডানকুনির দিকে, দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলেছি। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে দমদম জংশন স্টেশনেতে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে DDJ। এই স্টেশনটি ওপেন হয়েছিল 1862 সালে। এই স্টেশনটিকে জংশন বলা হয়, তার কারণ হচ্ছে এই স্টেশন থেকে লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন সোজা চলে যায় হচ্ছে রানাঘাটের দিকে, যে লাইন দিয়ে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল যায়, রানাঘাটের দিকে একটা লাইন চলে যাচ্ছে। একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে ডানকুনির দিকে চলে যায়। একটা লাইন চলে যায় হচ্ছে বারাসাতের দিকে, যে লাইন দিয়ে বনগাঁ হাসনাবাদের ট্রেন যায়। আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে কলকাতা টালার দিকে, যেটা পাতিপুকুর হয়ে চলে যায়, যেটা কলকাতা সার্কুলার লাইনের আন্ডারে আসে। আর এই দমদম স্টেশনের পাশে পেয়ে যাবো হচ্ছে দমদম মেট্রো, যেটা কলকাতা মেট্রোর ব্লু লাইন, কবি সুভাষ দক্ষিণেশ্বর। পাশেই দেখতে পাচ্ছেন এই যে মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছেন মেট্রো। আর এই দমদম জংশন খুব ইম্পর্টেন্ট স্টেশন। আর এই দমদম জংশন থেকে আমরা কমিউনিকেশান বা কানেকশান খুব ইজিলি পেয়ে যাব কাশীপুরের দিকে যাওয়ার, সিঁথি বা বরানগর, অ্যাজ ওয়েল অ্যাজ এই দমদম স্টেশনের সংলগ্ন এরিয়া। তার সাথে আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য কিন্তু এই দমদম থেকে গাড়ি পেয়ে যাব, নোয়াপাড়া এখান থেকে খুব কাছে। এবং তার সাথে মেট্রো কিন্তু আগে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্তই চলতো, কিন্তু এখন দক্ষিণেশ্বর যায়। আমাদের ট্রেন এখন ছাড়লো দমদম জংশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা দত্তপুকুর লোকাল, যেটি দমদম জংশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর, তার পরবর্তী বা অন্তিম স্টেশন হচ্ছে শিয়ালদা। তো আমরা এখন এগিয়ে চলেছি বিধাননগরের দিকে, এবং যেতে যেতে আপনাদের দেখাবো মেট্রো লাইনটা, যেটি এসপ্ল্যানেডের দিকে গেছে। দূরে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, ওটি দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এবং ট্রেনটির নাম হচ্ছে রানাঘাট লোকাল। আর আমরা এগিয়ে চলেছি বিধাননগর হয়ে শিয়ালদার দিকে। আর আমাদের এই বাঁ দিক থেকেই কিন্তু কিছুটা দূরে বেঁকে যাবে হচ্ছে কলকাতা সার্কুলার রেলওয়ে লাইন, যেটা হচ্ছে বললাম পাতিপুকুর কলকাতা তালার দিকে যায়। আর পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের শিয়ালদা বনগাঁ লোকাল, দেখতে পাচ্ছেন সেই চিত্র, মানে অভূতপূর্ব দৃশ্য জাস্ট। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ভালোবাসা দেবেন ভিডিওতে। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো দিন কোনো কিছু সম্ভব নয়, ঠিক আছে? সো চলে গেল হচ্ছে দমদম লোকাল। আর দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে। এই মেট্রোটা কিন্তু কবি সুভাষের দিক থেকে আসছে, অর্থাৎ ধর্মতলা এসপ্ল্যানেড, যেটাকে বলা হয় এসপ্ল্যানেড, তো ওই দিক থেকে আসছে।
এটি যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেট্রো লাইনটা, এলিভেটেড রুট, কিছুক্ষণ মধ্যেই কিন্তু এটা সুড়ঙ্গে প্রবেশ করে যাবে, মাটির তলায় চলে যাবে মেট্রো লাইনটা। আর এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যাচ্ছে নৈহাটি লোকাল, দেখতে পাচ্ছেন সেই চিত্র, নৈহাটি লোকাল বেরিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি শিয়ালদার দিকে। আর ট্রেনটা যেখান দিয়ে এখন যাচ্ছে এর বাঁ দিকটা মানে আমার উল্টো দিকটায় কিন্তু এতক্ষণে সার্কুলার রেলওয়েটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ট্রেন এখন কিন্তু বিধাননগর ঢুকছে। আর এই যে নিচে দিয়ে লাইনটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, এই লাইনটা কিন্তু সোজা কলকাতা স্টেশন টালার দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু কলকাতা সার্কুলার রেলওয়ে। আর আমাদের ট্রেন এখন বিধাননগর ঢুকছে। যদিও বিধাননগর কভারেজ করব না, কারণ শিয়ালদাতে প্রবেশ করার সময় অনেক ইনফরমেশান দেওয়ার রয়েছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন কথা হচ্ছে শিয়ালদার কাছে গিয়ে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁকুরগাছি রোড জংশন কেবিন, বা কাঁকুরগাছি রোড জংশন একটা কেবিন বেসিক্যালি। আর এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়ে যায়, একটা লাইন এই সাইডে বেরিয়ে যাচ্ছে ভায়া গুরুদাস ব্যানার্জি হয়ে পার্ক সার্কাস হয়ে কিন্তু বালিগঞ্জ হয়ে বজবজ। আর আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি হচ্ছে শিয়ালদার দিকে। আর বন্ধুরা আমরা এখন শিয়ালদা ঢুকছি। আর দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে এখন যাচ্ছে হচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটি সপ্তাহে 7 দিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে বিকেল 4:50 পাশ দিয়ে যাচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, দেখতে পাচ্ছেন। আর পাশের এই জায়গাটি হচ্ছে শিয়ালদার ডিভিশনের নারকেলডাঙ্গা ইএমইউ কার্ডসেট, দেখতে পাচ্ছেন। এই যে এখানে সব ইএমইউ লোকাল ট্রেনের কার্ডসেট, এখানে সব ইএমইউ লোকাল ট্রেনগুলো থাকে, এবং পাশেতে হচ্ছে কিছু লোকোমোটিভও দেখতে পাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা গেটটা হচ্ছে নারকেলডাঙ্গা ইএমইউ কার্ডসেটে প্রবেশ করার। আমরা এখন শিয়ালদা স্টেশনের সামনেই আছি, তো চলুন যাই। আপ কল্যাণী সীমান্ত। সামনের এই লাল বিল্ডিংটা হচ্ছে শিয়ালদা ডিআরএমের অফিস। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে শিয়ালদা স্টেশনেতে। এতটা জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছালাম শিয়ালদাতে। আর দেখতে পাচ্ছেন এই ট্রেন মনে হয় অন্য কোথাও যাবে, তাই প্যাসেঞ্জার অপেক্ষা করছে। যদিও একটা জিনিস খুব খারাপ লাগে যে এভাবে ঠেলাঠেলি করে ওঠে, কারণ যারা ট্রেনে অলরেডি আছে তাদেরকে নামতে দেয় না। এগুলো করা ঠিক নয়, সবারই আস্তে আস্তে ওঠানামা করা উচিত, কারণ এভাবে ধাক্কা দিলে বিপদ ঘটতে পারে। তো যাই হোক, ট্রেন এখন ঢুকলো শিয়ালদা। দেখতে পাচ্ছেন কিভাবে উঠছে অ্যাকচুয়ালি, এটা তো লাস্টের দিকটা, মানে যারা অ্যাকচুয়ালি থাকে ট্রেনেতে, অন্য মানে ট্রেনটা যেখান থেকে আসছে তাদেরকে আগে নামতে দেয় না। এর ফলে কি হয়, আমার দেখা আছে একজনের মাথাটা ফেটে গেল। মানে এগুলো ঠিক না অ্যাকচুয়ালি, এগুলো করা একদম উচিত নয়। আস্তে আস্তে নিজেও উঠবো ভাই, ঠিক আছে, অন্যকেও উঠতে দেবো, এটাই তো ফ্যাক্ট। হ্যাঁ, এভাবে ধাক্কাধাক্কি করে কিছু লাভ হয় না। জানি না সবাই কবে বুঝবে, যাই হোক।